আসসালামু আলাইকুম। ইপিকটিডারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 24 আগস্ট 2024 রাত 7:36 ক্যান্ডেল চলছে। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো, ওটিসি মার্কেটে ট্রেড করার চেষ্টা করব। তো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। কথার তালে তালে নিজের মতো পছন্দের মতো একটা মার্কেট খুঁজে নিচ্ছি, যে মার্কেটে একটা ট্রেড প্লেস করতে পারি। চাইলেই তো আর ট্রেড প্লেস করা যায় না, মেথডের সাথে মিল রেখে একটা ট্রেড নেব এবং সেই ট্রেড নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। তো মার্কেট তো সেরকমের কোনো গতি দেখছি না, যদিও যেগুলো আছে ট্রেড নেয়ার মতো ভালো মার্কেট আছে। আজকে মার্কেট ভালো যাচ্ছে, কিন্তু যে বিষয় কথা বলতাম ওই বিষয়টাকে খুঁজে পাচ্ছি না। সব জায়গায় এখন অন্য বিষয়ে ট্রেড নেওয়া যায়, কিন্তু একটা সাবজেক্ট নিয়ে কথা বলবো, কিন্তু সেই সাবজেক্টটার মার্কেট প্লেস খুঁজে পাচ্ছি না। পাওয়া গেল না। যদি পাই তাহলে সেটা নিয়ে কথা বলার চেষ্টা করব। হয় নাই, এখানেও হয় নাই। অন্য অন্য স্ট্র্যাটেজি চলতেছে, কিন্তু যে স্ট্র্যাটেজিটা খুঁজতেছি ওই স্ট্র্যাটেজিটা পেলে ভালো হতো। আচ্ছা 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 আচ্ছা, এইখানে আমরা একটা ট্রাই করতে পারি। এখানে অলরেডি মার্কেট, এটা যদি গ্রিন হয় তাহলে আমরা ডাউনে ট্রেড প্লেস করবো, আগেই বলে দেই। গ্রিন হতে হবে, অন্য কোনো কালার হলে হবে না। না, এখানে আমাদের মেথড গ্রিন না হলে হবে না, গ্রিন হতে হবে। যেহেতু হয় না সেহেতু আমি এটা নিয়ে ট্রেড নেওয়ার চিন্তা করে লাভ নেই। হয়তো অন্য কোনো মার্কেটে হচ্ছে। ট্রেড তো চাইলে সব জায়গায় নেওয়া যায়, ট্রেড চাইলে এই মার্কেটেও নেওয়া যায়, কিন্তু তাতে তো আর বেনিফিট নেই। কিন্তু ক্যান্ডেলটা ভালো একটা, আরেকটু 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 লাগবে, তো আরেকটু আসবে, আরেকটু আসার কথা তো। উঠে গেল, কনফার্মেশন হয় না, টাইম অনেক চলে গেছে। তো অনেকেই একটা মেথড জিজ্ঞেস করছিল, সেই মেথডটা নিয়ে আলোচনা করবো কইরা। আচ্ছা, যে মেথড হাতের কাছে পাই সেই মেথড নিয়ে তাহলে ট্রেড করা শুরু করি। কারণ নির্দিষ্ট মেথডে লাইভ মার্কেটে ট্রেড নেওয়ার চেষ্টা করতে গেলে তখন দেখা যাবে আপনাদের ঘন্টা দিয়ে বসে থাকতে হবে, আর আমারও সময়ের সাথে আমিও পারতেছি না। তো এখন আমি একটা ট্রেড প্লেস করব। কোন মার্কেটে করব? এখানে এইটা আমার মোটামুটি একটা শর্ট ছিল। আচ্ছা, মনে হচ্ছে ইউএসডি ডিজেডডি আমার জন্য পারফেক্ট হবে। চিন্তার কোনো কারণ নেই, একটু উপরে গেলে আমার জন্য সুবিধা। কোনো উপায় নাই, উপায় যখন না থাকবে তখন মার্কেট নিচের দিকে নামতে বাধ্য। আমি চাচ্ছিলাম আজকে 1 2 3 মেথডটা আবার একটু রিপ্লে করার জন্য, কিন্তু ওই ধরনের মার্কেট পাচ্ছি না। তারপরে 1 2 3 নিয়ে আজকে আমি একটু কথা বলবো, সমস্যা নেই। এই ক্যান্ডেল যদি মনে করেন ওই আকাশে উঠে তারপরে প্রফিট দিবে, কিন্তু এগুলো হচ্ছে শিওর শট। কিন্তু তারপরেও চাচ্ছিলাম, এগুলো দেখে লাভ নেই যে কোথায় উঠছে ক্যান্ডেল, ভয় পেয়ে লাভ নেই। ওইসব ভয় মার্কেট দেখাবে যারা নতুন আসছে তাদেরকে। এই ক্যান্ডেল উপরে যাওয়ার মতো কোনো সম্ভাবনা নাই, কারণ ওটিসি আমরা যতটুকু বুঝি সে মেথডের বাইরে যায় না।
কিন্তু বিষয় হচ্ছে ক্যান্ডেল হচ্ছে ইউএসডি ডিজেডডি, আর ক্যান্ডেল টাইম 7:41 এখন চলতেছে। মার্কেটে ভয় পাইলেই ভয় না পাইলে কিছুই নেই। স্ট্র্যাটেজি ঠিক থাকলে সব কিছু ঠিক আছে, স্ট্র্যাটেজি ভুল করলে সব কিছু ভুল। তো আমাদের মেইন ফোকাসটা ছিল 1 2 3 একটা মেথড, যেটা আমরা আগেও করছিলাম, কিন্তু অনেকে অনুরোধ করছিল এই মেথড নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। কিন্তু মেথডটা এমনি মার্কেটে দেখা যায়, কিন্তু আমি খুঁজতে আমার অনেক সময় লাগবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা আগে একটু মার্কেট থেকে 1 2 3 এটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, মার্কেট কিন্তু সে তার স্ট্র্যাটেজি বারবার চেঞ্জ করে, আমি আগেও বলছি এখনো বলতেছি। তো আগে আমরা যে একটা স্ট্র্যাটেজিতে কাজ করতাম, 1 2 3 পরে একটা গ্রিন ক্যান্ডেল মার্কেটে আসতো। আমি এটা একটু দেখাই আপনাদেরকে। ওয়েট, এটা দেখানোর জন্য আমাকে একটু চলে যেতে হবে আমাদের এখানে 1 2 3 বলা হচ্ছে এই কারণে, মার্কেটটা যদি আমরা শিওর ভাবে ট্রেড করার চেষ্টা করি, আমাদের মার্কেটটা ধরতে একটু সময় লাগবে, আগেই বলে নেই। কারণ আসবেন আর মার্কেট থেকে টাপ করে অনেক প্রফিট নেবেন সেরকমের তো না। মার্কেটের সেই প্লেস হতে হবে। মার্কেট এভাবে এসে একটা রেঞ্জিং মার্কেট থাকতে হবে, অবশ্যই একটা রেঞ্জিং মার্কেট থেকে 1 2 3 মেথড কাজ করবে, এছাড়া কিন্তু ট্রেন্ডি মার্কেটে কাজ কম করবে। আচ্ছা, এখন এখান থেকে যদি আবার একটা রেট দেয়, দেখেন এই ক্যান্ডেলটা যদি বড় হোক ছোট হোক সমস্যা নেই, এর পরের ক্যান্ডেলটা অবশ্যই এর চাইতে বড় হতে হবে অথবা ছোট হতে হবে, বুঝে না। ডোজি হলে চলবে না, গ্যাপ থাকলে চলবে না। কারণ এই মেথডটার জন্য অনেকে কমেন্ট করছেন ভিডিওতে। আচ্ছা, আমি একটু দেখাই। এরপরে একটা মার্কেট এই জাতীয় ক্যান্ডেল দিবে, বুঝছেন। এর পরের ক্যান্ডেলটা সবচেয়ে ছোট দিতে হবে। প্রথমে থাকবে যে ক্যান্ডেলটা সেটা থাকবে বড়, 1 2 3, এইভাবে মার্কেটটা সাজবে। এইভাবে অনেক শর্ট মার্কেটে হয়। এইখান থেকে মার্কেট ট্রেন্ডে যেতে খুব কম পারে, কারণ এই যে একটা জায়গায় মার্কেট এই অ্যালগোরিদমটা কাজ করে, এই অ্যালগোরিদমে মার্কেট যখন চলে আসে তখন নেক্সট ক্যান্ডেল এখান থেকে আপে যায়। আর একটা জিনিস, এই মেথডে যারা ট্রেড করবেন তারা কোনো এমটিজি নেবেন না। কেন নেবেন না? কারণ আপনার হাতে শুধুমাত্র 1 2 3 যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের স্ট্র্যাটেজি অনুযায়ী আপনার হাতে ট্রেড ছিল। বোঝার চেষ্টা করেন, আপনার হাতে যে ট্রেড ছিল সেটা কিন্তু 1 2 3 এই তিনটা ক্যান্ডেলের জন্য আপনার হাতে স্ট্র্যাটেজি ছিল, এছাড়া কিন্তু আপনার হাতে কোনো স্ট্র্যাটেজি ছিল না। বাট আবারও বলি যে যদি এখান থেকে মার্কেট 4 নাম্বার ক্যান্ডেল রেড দেয়, আপনার যদি একটা লস করে একটাই লস হবে, কোনো ধরনের কোনো এমটিজি নেওয়ার প্রয়োজন হয় না। তো এই জিনিসটা আমরা একটু রিয়েল মার্কেটে একটু দেখি মিলাই যে আমরা কিভাবে পেতে পারি। আমার 3 দিনের পুল আছে, আমার খেয়াল আছে, আমি অবশ্যই পুলগুলো নিয়ে কথা বলবো, সমস্যা নেই। দেখেন এইখানে কাজ করলো, এইখানে নেবেন না, কারণ এখানে প্রথম ক্যান্ডেলটা ছোট হয়েছে, এখানে আমার এটা ট্রেড না, এইটা আমার ট্রেড। আপনি আবার দেখেন দুইটা জায়গায় ফার্স্ট ক্যান্ডেলটা ছোট হয়েছে, এখানে বলতে পারে যে 1 2 3 এর মেথড কাজ করছে, দেখেন কতগুলো প্রফিট দিচ্ছে। আসলে বিষয়টা ওরকমের না। এইটা হয়েছে কেন? এটা হয়েছে গ্যাপের কারণে, মার্কেট গ্যাপ দিয়ে সেটা গ্রিন করছে। কারণ ব্যাক টেস্ট করে কখনোই আপনি ট্রেডার হতে পারবেন না। ব্যাক টেস্ট কখনোই একটা ট্রেডারের জন্য যথেষ্ট না, যতক্ষণ আপনি প্র্যাকটিস না করবেন। এখন ব্যাক টেস্ট করলে এই সিস্টেমে দেখা যাবে সারাদিন প্রফিট আর প্রফিট, বাট সবগুলো যে এই একই কারণে প্রফিট হয়েছে সেই জন্য না। মার্কেট এটা গ্যাপ দেওয়ার কারণে মার্কেট এখানে গ্রিন হয়েছে, এখানে গ্রিন নাও হতে পারতো, গ্যাপের কারণে মার্কেট আবার ডাউনে চলে আসতো। তো ব্যাক টেস্ট কখনো হবে না, কিন্তু সঠিকভাবে হচ্ছে এইটা আমি ধরতে পারি যে হ্যাঁ এইটা আমার জন্য পারফেক্ট আছে। ফার্স্টেরটা বড় আছে, এরপরটা একটু ছোট, সরি চলে আসছে সেটা, সমস্যা নেই। এইটা আমার জন্য পারফেক্ট ছিল, এইটা একটু বড়, তারপর ওটা ছোট, এইখান থেকে আপে গেছে, এটা আমার জন্য পারফেক্ট ছিল। কিন্তু আগে পারফেক্ট বোঝার চেষ্টা করবেন, তারপরে ট্রেড নেবেন, তাছাড়া না। বড়টা প্রথম থাকতে হবে, এটা আমি পারফেক্ট ধরবো, কারণ বড়, তারপর একটু ছোট, তারপর একটা একদম ছোট। খেয়াল করেন, এটা আপনারা খুঁজে পাবেন ইউএসডি ডিজেডডিতে। আজ রাত 18টা 7, এখন চলতেছে
19:46 মানে 7:46, 6টা 7-এর ক্যান্ডেল। এইটার একটা স্ক্রিনশট নেবেন। এই ধরনের কোনো জায়গায় যদি 1 2 3 এইটা পান, তাহলে আপনি অনায়াসে আপের জন্য ট্রেড নিতে পারবেন। বাট একটা জিনিস আমি আবারও বলছি, এই মেথডের জন্য কোনো ধরনের এমটিজির দরকার নাই। যদি এখানে একটা আপনার ট্রেড লস দেয়, আপনি লস দিয়ে থাকেন, পরবর্তীতে এটা পোষাই দিবে। বাট এইখানে যে একটা এমটিজি করবেন সেটা করবেন না, কারণ তাহলে মেথডের 4টা ক্যান্ডেলের মিনিং দ্বারা আলাদা। 4টা ক্যান্ডেল মানে যে পরের ক্যান্ডেল গ্রিন হবে কোনো সম্ভাবনা নাই। তো এই ধরনের কাজ আমরা না করি। আর প্যাটার্নের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, প্যাটার্ন কিন্তু সবচাইতে ট্রেডিংয়ে যতগুলো স্ট্র্যাটেজি আছে সবচাইতে দুর্বল স্ট্র্যাটেজি। বাট আমরা প্যাটার্ন তারপরও দেখি যে মার্কেটে অনেক জায়গায় প্যাটার্ন কাজ করে। এই জন্য কিন্তু প্যাটার্ন কোনো অ্যালগোরিদম না, প্যাটার্ন স্ট্র্যাটেজি। অ্যালগোরিদম আর স্ট্র্যাটেজি সম্পূর্ণ আলাদা। মার্কেটের অ্যালগোরিদম বোঝা এক জিনিস আর স্ট্র্যাটেজি বোঝা আর এক জিনিস। এখানেও কাজ করছে, এটা 1 নাম্বার ক্যান্ডেল, এখানে হচ্ছে 3, এটা হচ্ছে 2। বাট ডোজি গ্যাপ এগুলো দেখলে আমরা কাজ করব না, এইটাও একটু রিস্ক। যদি 1 2 3 একবারে হয়, ওইটা আমাদের জন্য পারফেক্ট হয়। এখানে বলতে পারেন কাজ করছে, কিন্তু আসলে আপনার দেখেন আমার দেখা অনেক মানে ভিন্ন একটা বিষয়। কারণ এইখানে মার্কেট দেখেন এখানে সেম গ্যাপ দিয়ে কাজ করছে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। 19 থেকে 20 হলে মার্কেট আপনাকে লস দিবে, কারণ এখানে প্রত্যেকটা পয়েন্টে ওদের অ্যালগোরিদম ফিট করা। এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবেন। তো এখন আমরা একটু আমাদের পুলে চলে যাই, একটু পুল থেকে বুঝে আসি। আচ্ছা, পুলে কালকের পুল আছে 3টা নাকি? হ্যাঁ, 3টাই পুল। যে পরিমাণ পোস্ট পড়ছে, তো পুল খুঁজে পাইতে পাইতে আমার জীবন শেষ। এটা হচ্ছে আমাদের ওপেন হোয়াটসঅ্যাপ গ্রুপ, এটার লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আচ্ছা, এখানে আমরা এই মেথডটা নিয়ে আমাদের আরো ভিডিও করা আছে, মোটামুটি কয়েকটা ভিডিও করা আছে। মার্কেট এই ক্যান্ডেলটা আরো বড় হয়েছিল, যদিও 20 সেকেন্ড আমি অফ করে দিছি স্ক্রিনশটের জন্য। এখান থেকে মার্কেট আপে চলে যাবে। কেন এইসব লেভেলে মার্কেট আপে যাবে দেখেন, এই 3টে ক্যান্ডেল দেখে এবার 1 2 3 মিলাতে যাবেন না, কারণ প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা স্ট্র্যাটেজি মার্কেট কাজ করে। এইটা হচ্ছে একটা পাওয়ার নিয়ে আসছে ক্যান্ডেল। এই সকলের ক্যান্ডেল যদি আপনারা হাতের কাছে পান, তাহলে বলবো এই মার্কেটটার স্ক্রিনশট তো আপনার কাছে আছে। এই সকল ক্যান্ডেল যদি আপনারা হাতের কাছে পান, যে ক্যান্ডেল যে কোনো একটা লেভেল ব্রেক করছে, লেভেল ব্রেক করে সে আপে চলে গেছে, আপে কতটুকু গেছে এই জিনিসটা খেয়াল রাখবেন। সে কয়টা ক্যান্ডেলকে একা ব্রেক আউট করছে, এই জিনিসটা মাথায় রাখবেন। যে একটা মার্কেট যখন একটা বড় ক্যান্ডেল হয়েছে, তখন সে কয়টা ক্যান্ডেল ব্রেক আউট করছে। যদি দেখেন 2টা ক্যান্ডেলকে সে ব্রেক আউট করছে, তাহলে মার্কেট অন্য ভাষা। আর যদি দেখেন 3-এর অধিক কোনো ক্যান্ডেল ব্রেক আউট করছে, তাহলে মার্কেট ওই বরাবর চলে যাবে। তো এই ক্যান্ডেলটা একসাথে মানে এই লেভেলের 4টা ক্যান্ডেলকে ব্রেক আউট করছে। ব্রেক আউট করে সে সোজা উপরে চলে গেছে। তো উপরে চলে যাওয়ার কারণে মার্কেট নেক্সট ক্যান্ডেলটা আপে চলে যাবে। তো এই সূত্রটা মনে রাখবেন, ছোট্ট একটা জিনিস, বাট সূত্র জানাই দিলাম। আচ্ছা 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 আচ্ছা, এইখানে একটা কাহিনী আছে না, কে যেন একটা কালকে আমাকে বলছিল যে আমি বলছিলাম যদি আমি ভিডিও দেই। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, আপনার একটা ভিডিও দেখলাম, রেঞ্জিং মার্কেটে যদি একটা ক্যান্ডেল দিয়ে ব্রেক করে তাহলে মার্কেট সেম ডিরেকশনে যায়, কিন্তু রেড ক্যান্ডেল ব্রেক করেছে, রেড ক্যান্ডেল না হয়ে গ্রিন হলো, লজিকটা বুঝলাম না। আচ্ছা হ্যাঁ, এই কোশ্চেনটার জন্য আমি অপেক্ষা করছিলাম। ব্রেকআউট করা বলতে আমরা কি বুঝতেছি সেটাকে আমাদের বুঝতে হবে। ব্রেকআউট কোন ক্যান্ডেল দিয়ে করতেছে সেটা আমাকে বুঝতে হবে। কোন পাওয়ারতে এই জায়গা যদি এই ক্যান্ডেলটা যদি আমি ট্রেড নিতাম, আমি এখান থেকে মার্কেটকে ডাউনে নামাতাম, মার্কেট ডাউনেও আসতো, আমাকে প্রফিট দিয়ে মার্কেট আপে যেত। এটা হচ্ছে আমার রুলস। কিন্তু আপনারা যারা মিনিটে ট্রেড নেন, যখন কোনো লেভেলকে দেখবেন ও ব্রেক করছে, যখন কোনো লেভেলকে দেখবেন যে ব্রেক করছে, সেই ক্যান্ডেলটার দিকে ফোকাস থাকবেন। সেই ক্যান্ডেলটা কি মারুবুজু, আমি মারুবুজু বলছি এই কারণে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, যে ক্যান্ডেলের কোনো উপরে নিচে কোনো ধরনের কোনো উইক থাকবে না, সেটাকে মারুবুজু বলা হয়। সেটা কি মারুবুজু ক্যান্ডেল না অন্য কোনো ক্যান্ডেল, এই জিনিসটা খেয়াল রাখবেন।
যদি দেখেন সেটা মারুবুজু ক্যান্ডেল, এই জাতীয় কোনো একটা মার্কেট একটা মারুবুজু ক্যান্ডেল হয়েছে, এটা কিন্তু উপরেও কোনো উইক নেই, নিচেও কোনো উইক নেই। তো এই ক্যান্ডেলের কাজ হচ্ছে, মারুবুজুর কাজ হচ্ছে, অবশ্যই যদি রিয়েল মার্কেট হতো তাহলে রেড কালারের মারুবুজুর কাজ হচ্ছে মার্কেটকে ডাউনে নিয়ে আসা। বাট এইখানে দেখাচ্ছি, এইখানে মার্কেট একটা মারুবুজু দিছে এই কারণে যে মার্কেট এখন পর্যন্ত এই লেভেলটা, এই যে লেভেলটা আছে না, মারুবুজু দিয়ে মার্কেট কখনোই লেভেল ব্রেকআউট করে না। মারুবুজু বড়ও হতে পারে, বাট মারুবুজু দিয়ে মার্কেট লেভেল ব্রেকআউট করে না, মারুবুজু দিয়ে মার্কেট কন্টিনিউ করে। যদি আপনার রেঞ্জিং মার্কেটে মারুবুজু হয়, আর যদি টেন্ডি মার্কেটে মারুবুজু হয়, তাহলে মার্কেট রেডের হলে পরবর্তী ক্যান্ডেল রেড হবে। এটা হচ্ছে সিস্টেম, মানে সূত্র। কিন্তু এই সেম ক্যান্ডেল যখন রেঞ্জিংয়ে আসবে তখন মার্কেট ব্রেকআউট বলেন ওটাকে, ওটাকে কন্টিনিউ সাইন হিসেবে আপনাকে নিতে হবে, কারণ মারুবুজু দিয়ে মার্কেট ব্রেকআউট হবে না। মার্কেটকে ব্রেকআউট করতে হলে যে কোনো উইক সহকারে ক্যান্ডেল দিয়ে মার্কেট ব্রেকআউট করবে অথবা গ্যাপ দিয়ে ব্রেকআউট করবে। কিন্তু যদি কখনো মারুবুজু দিয়ে ব্রেকআউট করতে দেখেন তখন বুঝে নেবেন মার্কেট ওখানে কন্টিনিউশন আছে, মার্কেট রেঞ্জিং এর। এরপরে মার্কেট আপে যেতে পারে, এই মারুবুজুকে ব্রেকআউট করতে পারে, আবার এখান থেকে ডাউনে যেতে পারে, বাট এই মারুবুজুকে কখনো কন্টিনিউশন হিসেবে নেবেন না। কিন্তু এই মারুবুজুর আবার একটা শক্তি আছে, সেটা হচ্ছে আমার হিডেন এসানন্ডের যে ভিডিও আছে সেটা যারা দেখছেন তারা বুঝতে পারবেন যে 3 পার্টের মধ্যে এটা ভাগ করা যায়, ওইটা আবার আলাদা মেথড। তো জানলে সব জানাই ভালো। অবশ্য আমি একটা বিষয় নিয়ে আলোচনা করি, অনেকের কাছে দেখা যায় যে আমার সব কিছু বুঝতে অনেক সমস্যা হয়, কারণ আমি ভিডিওতে তেমন কোনো প্রকার এডিট করি না, কোনো প্রকার ওই সাউন্ড লাগাই না, ডিসিম ডিসিম লাগাই না। তো এই জন্য অনেকে আমাকে নক দিচ্ছেন যে ভাই আপনার ভিডিও পৌঁছান, আমরা একটু এডিট করে দিই। দেখেন আমার এখানে যারা ভিউয়ার আছে, সেই প্রথম থেকে এই পর্যন্ত যারাই আছে, যদি মনে করি আমার 10 জন ভিউয়ার আছে, তো এই 10 জন ভিউয়ার হচ্ছে আমার এই ভিডিও দেখতে দেখতে তারা অভ্যস্ত না। সাউন্ড কোয়ালিটি ভালো আমার ভিডিওর মধ্যে আমি কোনো প্রফেশনালিজম দেখি না, কারণ আমি প্রফেশনাল কোনো ইউটিউবার না। ইউটিউবিংটা হচ্ছে, এই ভিডিও তৈরি করা হচ্ছে আমার কোনো পেশা না যে এটার উপরে আমি এতটা সময় দেবো যে এটাকে আমি অনেক সুন্দর করব, অনেক এডিট করব, এরপরে ইন্ট্রো লাগাবো। মানে এই যে প্রফেশনাল ইউটিউবার যে যে ভূমিকা থাকে, আসলে আমি ইউটিউবের জন্য একদমই প্রফেশনাল না। আর এইটা আমার জাস্ট শখ থেকে করা, ভালোবাসা থেকে করা। তো এই জন্য হচ্ছে আমার ভিডিওতে আমি এডিট করি না। তো অসংখ্য ধন্যবাদ যারা যারা বলছেন যে ভিডিও এডিট করে দিবেন। এর চেয়ে বড় বড় ধন্যবাদ যারা আমার কমেন্ট করছেন যে ভাই আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি ভালো না, আপনার ভিডিওর স্ক্রিন কোয়ালিটি ভালো না। সত্য কথা, কোনো মিথ্যা নাই, এগুলো সত্য কথা, এগুলো আমি হাসি মুখে মেনে নিতে রাজি আছি। ওকে, এখান থেকে মার্কেট, এই জিনিসটা আপনারা খুব ভালো বুঝতে পারছেন। এই জিনিসটা আমি আবার একটু বুঝাই দেই। এটা ছিল মোমেন্টাম নিয়ে একটা স্ক্রিনশট। মার্কেট এখান থেকে কেন আপে যাবে, এখান থেকে মার্কেট আপে গেছে, কেন আপে যাবে? এই ক্যান্ডেলটা যদি এখানে না হয়ে, ফোকাস করেন, এই ক্যান্ডেলটা যদি এখানে না হয়ে, যদি এই রেড ক্যান্ডেলটাই যদি এই ক্যান্ডেল হতো, তাহলে মার্কেট ডাউনে চলে আসতো, এরপরে মার্কেট ডাউনে আসতো মোমেন্টাম হিসাবে। কিন্তু এখান থেকে মার্কেট আপে যাবে, কারণ এটা জাস্ট এত বড় একটা জায়গাকে সে জাস্ট একটা ব্রেক করার চেষ্টা করছে, তার স্পিডটাকে থামানোর চেষ্টা করছে, এরপরে মার্কেট কন্টিনিউশনে সে আবার আপে চলে গেছে। তো ম্যাক্সিমাম লোক আপে দিয়েছেন, যারা ডাউনে দিয়েছেন তারাও শিখে গেলেন, দিয়েছেন, কোনো সমস্যা নেই। ওকে, দুইটাই গেল, আর একটা এই আরেকটু উপর, আরেকটু উপর, আরেকটু উপর, আরেকটু উপর, আরেকটু উপর, আরেকটু উপর। এই আপনারা এখন মোটামুটি সবই পারেন, এমন না যে পারেন না। আচ্ছা, এখন বলেন এখান থেকে মার্কেট এই ধরনের পজিশনে মার্কেট ডাউনে কেন গেল? মার্কেট ডাউনে কেন গেল? ম্যাক্সিমাম লোক আমাকে ডাউনে ভোট দিচ্ছেন, যেটা ডাউনে হবে। ওকে, এখান থেকে মার্কেট আপও দিছিলাম, ডাউনে দিছিলাম, বাট ডাউনে গেছে। মার্কেট আসলেই ডাউনে গেছে। ডাউনে যাওয়ার কারণ কি জানেন? আমি
ক্যান্ডেল লেভেলের ভিডিওতে বুঝাইছিলাম যে মার্কেট ক্যান্ডেল ওয়াইজ চলে, ক্যান্ডেল টু ক্যান্ডেল এখানে ভেরি করে। তো মার্কেট যখন এইখান থেকে একটা লেভেল সে হিডেন এসএনআর হিসাবে কানেক্ট করছে, প্রথমে ছিল এই ক্যান্ডেলটার উপরে একটা এসএনআর কানেক্ট করছে মার্কেট এই ক্যান্ডেলটা দিয়ে, এর মিডল থেকে একটা হিডেন এসএনআর নিচ্ছে, এইটা আবার এই এসএনআরটাকে ব্রেক কইরা উপরের এসএনআরকেও ব্রেক করছে, ব্রেক করে উপরে চলে গেছে। এরপরে মার্কেট আবার এইখান থেকে একটা হিডেন এসএনআর নিচ্ছে দেখেন, কিন্তু এই হিডেন এসএনআরকে এও ব্রেক করতে পারে নাই, এও ব্রেক করতে পারে নাই। তার মানে এখানে একটা স্ট্রং হিডেন এসএনআর অলরেডি কাউন্ট হয়ে গেছে, যে হিডেন এসএনআরটা দুইটা ক্যান্ডেল মিলেও তারা ক্লোজ করতে পারে নাই। তো যেহেতু একটা এসএনআর যখন হিডেন এসএনআর যখন স্ট্রং পয়েন্টে চলে যায়, তখন ওখান থেকে একটা না 4, 5টা 6টা ক্যান্ডেল পর্যন্ত ডাউনে চলে আসতে পারে, অথবা মার্কেট রেঞ্জিং হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো এখান থেকে মার্কেট ডাউনে আসবে, ডাউনে আসার পরে মার্কেট এখান থেকে রেঞ্জিং হয়ে কিছুটা দূরত্বে গিয়ে এই ক্যান্ডেলের কিছুটা দূরত্বে গিয়ে সে আবার আপে যাওয়ার চেষ্টা করবে। তো যখন এই রিজেকশনটা যদি আপনারা একটু ভালো করে শিখতে পারতেন, তাহলে আপনারা, আমার মনে হয় যে আর ট্রেডিংয়ে কারো পিছনে ফেরা লাগতো না। অথবা যে কোনো একটা মেথড, হাজার হাজার মেথড না দেখা আপনারা একটা মেথড নিয়ে পড়ে থাকেন, একটা মেথডের সময় দেন, দেখবেন হয় ক্যান্ডেল পাওয়ার বোঝার চেষ্টা করেন, অথবা ক্যান্ডেলের মুভমেন্ট বোঝার চেষ্টা করেন, অথবা ক্যান্ডেলের অ্যালগোরিদম বোঝার চেষ্টা করেন। যে কোনো একটা মেথড, আজকে সাপোর্ট, কালকে রেজিস্টার, পরশুদিন এইটা, তারপরের দিন ওইটা, এরপরের দিন এইটা, এইগুলো না কইরা যে কোনো একটা মেথড নিয়ে একটু থাকেন, একটা মেথডে একটু সময় দেন, 7 দিন দেন, যে হ্যাঁ এই 7 দিন আমি শুধুমাত্র এই একটা মেথডের উপরেই চলবো। তখন দেখবেন ওই মেথডটা আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। এছাড়া সব কিছু হেভিজিবি লাগবে, মানে মিল পাবেন না কোনোটারই কোনো কিছু। তো অলরেডি অনেক কিছু হয়ে গেল, অনেক কথা বলে ফেললাম, ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে, এত বড় করার ইচ্ছাও ছিল না। যাই হোক, এই ছিল 3 দিনের পুল সহ আজকের ভিডিও। এইটা খুব কাজ করে মার্কেটে, এটা দেখে একটু খেয়াল রাখেন। এই পর্যন্তই আজকের